জিনের গল্প কালো ছায়া। একটা ছোট্ট গ্রাম ছিল, নাম কুয়াশাপুর। চারদিক সবুজ ধানক্ষেত, নদীর কলকল ধ্বনি, আর সন্ধ্যা নামলেই চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসত। গ্রামের মানুষজনের মধ্যে একটা কাহিনী খুব বিখ্যাত ছিল। পুরনো বটগাছের নিচে জিন থাকে। কেউ বিশ্বাস করত, কেউ আবার হেসে উড়িয়ে দিত, কিন্তু সবাই জানত সন্ধ্যা নামার পর ওই বটগাছের কাছে যাওয়া মানেই সর্বনাশ। ঘটনা শুরু। রাহাত নামে এক যুবক ছিল গ্রামে। শহরে পড়াশুনো করে ফিরে এসেছে। আধুনিক পড়াশুনো করে সে এসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করত না। সে সব সময় বন্ধুদের বলতো, ভূত বলে কিছু নেই, সব মানুষের ভ্রম, জিন টিন এসব গ্রামের মানুষের বানানো কল্পকাহিনী। একদিন সন্ধ্যার পরে বন্ধুদের সঙ্গে বাজি ধরল রাহাত। সে বলল, আজ রাতেই আমি ওই বটগাছের নিচে যাব। যদি সত্যিই জিন থাকে তবে আমার চোখে পড়ুক। বন্ধুরা তাকে থামাতে চাইল, কিন্তু রাহাতের জেদ অনেক বেশি। অদ্ভুত রাত। রাত তখন প্রায় 12টা। চাঁদের আলো ফিকে হয়ে গেছে, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। রাহাত হাতে টর্চ লাইট নিয়ে বেরোলো। দূরে দাঁড়িয়ে বন্ধুদের বলল, তোমরা এখানে থাকো, আমি গিয়ে আসছি। বটগাছের কাছেই তার মনে হলো চারপাশ যেন হঠাৎ থেমে গেছে। ঝিঝি পোকার ডাক নেই, হাওয়ার শব্দ নেই, পুরো নিস্তব্ধ। হঠাৎ ঠান্ডা বাতাস কানে ফিস ফিস করে বয়ে গেল। মনে হলো কেউ পিছন থেকে নাম ধরে ডাকছে, রাহাত। সে ঘুরে তাকালো, কেউ নেই, কালো ছায়া। হঠাৎ টর্চ লাইট নিভে গেল, চারিদিক অন্ধকার। গাছের ডালে এক কালো ছায়া নড়ল। সেই ছায়া ধীরে ধীরে গাছ থেকে নেমে মাটিতে দাঁড়ালো। চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। রাহাতের শরীর কাঁপতে লাগল। সে ভাবল হয়তো এটা তার ভ্রম, কিন্তু ছায়াটা এবার এগিয়ে এলো আরেকটু কাছে। তখন স্পষ্ট বোঝা গেল এটা কোনো মানুষ নয়, অদ্ভুত লম্বা, গায়ের রং কালো ছায়ার মতো, হাত পা স্বাভাবিক মানুষের মতো নয়। জিনটা গম্ভীর কণ্ঠে বলল, মানুষ, তুমি কেন এলে আমার এলাকায়? আমি তোকে 3 বার সাবধান করেছিলাম, তুই শোনিসনি? রাহাত কিছু বলতে পারল না, তার গলা শুকিয়ে গেছে। হঠাৎ ছায়াটা আকাশের দিকে চিৎকার করে উঠল। চারদিক কেঁপে উঠল। বন্ধুরা দূর থেকে সেই চিৎকার শুনে ভয় পেয়ে পালিয়ে গেল। জিনটা রাহাতের চোখের দিকে তাকিয়ে বলল, আজ তোর প্রাণ নেব না, কিন্তু মনে রাখিস, কেউ যদি আমার গাছের নিচে আসে তার পরিণতি হবে আরও ভয়ঙ্কর। এ কথা বলেই সেই ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল। টর্চ লাইট আবার জ্বলে উঠল। রাহাত অজ্ঞান হয়ে পড়ে গেল বটগাছের নিচে। গল্পের শেষ। সকালে গ্রামের মানুষরা গিয়ে দেখে রাহাত গাছের নিচে অচেতন। তাকে বাড়ি নিয়ে আসা হলো। জ্ঞান ফিরলে সে আর কখনো কারো সামনে ওই রাতের কথা বলেনি। শুধু চোখ দুটো ভয়ে কেঁপে উঠত যখন কেউ জিজ্ঞেস করত, রাহাত, সত্যি কি জিন দেখেছিলে? সে শুধু উত্তর দিত, রাতে ওই গাছের কাছে যেও না, বিশ্বাস করো কিছু আছে যা মানুষের নয়। এরপর থেকে গ্রামে আর কেউ রাতের অন্ধকারে সেই বটগাছের কাছে যেত না।